আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ স্পেশাল চটপটি রেসিপি আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এই চটপটিটা বানানো খুবই সহজ, খুবই ইজিলি বানানো যায়। জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে চটপটির ডাল সারা রাত্রে ভিজিয়ে সকালবেলা এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। কিছুটা পরিমাণ পানি ব্যবহার করবেন শুরুতে, বাকিটা পরিমাণ পানি আমরা পরে ব্যবহার করব। আর এই পর্যায়ে কোনো ধরনের লবণ বা কোনো ধরনের স্পাইসেস আমরা দিচ্ছি না। যখন দেখব যে আমাদের এই ডালটা একদম 20 থেকে 30% মতন সিদ্ধ হয়েছে, তখন আমরা এখানে ডিম আর আলু দিয়ে দিব। আলুটাকে কিন্তু আমাদেরকে অবশ্যই খোসাটা ছাড়িয়ে দিতে হবে। তো 10-15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা ডিমটা উঠিয়ে নিয়েছি। আর ডিমটা কিন্তু আমি ডিরেক্ট বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করিনি, এটাকে ভালোভাবে ধুয়ে দেন আমি এখানে ব্যবহার করেছি। সো এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তো আলুটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে দিলাম। এবার এটাকে আমরা বিভিন্ন ধরনের স্পাইসেস দিয়ে সেদ্ধ করে নিব আরও 3 থেকে 4 মিনিটের মতন। স্পাইসেসের জন্য আমি এখানে ব্যবহার করছি আদা রসুনের পেস্ট। তো রসুন আদা এগুলো আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। একসঙ্গে পেস্ট করলে আপনারা 1 টেবিল চামচের মতন দিবেন। তারপরে আমরা এখানে দিয়ে দিয়েছি কালারের জন্য হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন, ফুড কালার না ব্যবহার করার জন্য আমি এখানে সাজেস্ট করব, কারণ হলুদের একটা পার্সোনাল ফ্লেভার আছে, এটা আপনার চটপটিকে অনেক বেশি ইয়াম্মি করতে হেল্প করবে। চটপটির পানিটা যখন কিছুটা শুকিয়ে আসবে, পুরাটা না, তখন আমরা নামিয়ে এটাতে একটু ফোড়ন দিব। আর ফোড়ন দেওয়ার জন্য আমরা তেমন কিছুই না, কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ একটু ভেজে নেব। এটার ফলে আমাদের চটপটিটা খুব বেশি মজা হবে, খুবই ইয়াম্মি হবে। পেঁয়াজ এবং মরিচ ভাজতে ভাজতে যখন কালারটা ঠিক এমন হয়ে যাবে, পার্সোনাল কালার চেঞ্জ হয়ে একটু ক্রিস্পি ক্রিস্পি হবে, তখন আমরা সেদ্ধ করে রাখা ডাল এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। চটপটিতে আমরা বেশ কিছুটা পরিমাণ এখানে পানি ব্যবহার করব, বেশ কিছুটা পরিমাণ। আর আলুটা গলে গিয়ে আর চটপটির ডালগুলো কিন্তু গলে গিয়ে এটা অনেকটাই ঠিক হয়ে যাবে। আর আমরা এখানে ব্যবহার করছি চটপটির পারফেক্ট ফ্লেভার আনার জন্য চটপটির মশলা। আর আমরা আজকে রাঁধুনি ব্র্যান্ডের চটপটির মশলাটা ব্যবহার করছি। এটা দিয়ে ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি চটপটি বানিয়ে ফেলা যায়। দেখতে পাচ্ছেন চটপটির ডালগুলো একদম ম্যাশি ম্যাশি হয়ে গিয়েছে আর কতটা ঠিক হয়ে গিয়েছে। আমরা এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকে একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমরা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি শসা, গাজর, কিছুটা পেঁয়াজ এবং ডিম। তো ডিমটাকে আমরা এখানে গ্রেট করে ব্যবহার করিনি, জাস্ট ছুরি দিয়ে কেটে ব্যবহার করলাম। একটুখানি লেবু স্লাইস করে দিয়েছি সৌন্দর্যের জন্য, আর একটা মরিচ দিয়েছি। এবার আমরা তেঁতুলের পাল্প বের করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমরা এখন আমাদের তেঁতুলটা রেডি করব। চটপটি থাকবে অথচ তেঁতুল থাকবে না, এটা কখনো চিন্তাই করা যায় না। বাকি যে চটপটিটা ছিল ওইটা আমি তেঁতুলের সাথে মিক্সড করে এই তেঁতুলের সঙ্গে অ্যাড করব পানি। তারপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তেঁতুলের যে টক, এটার ফ্লেভারটা বাড়াতে আমরা এখানে চটপটির মশলা অ্যাড করে দিচ্ছি। এটা ফ্লেভারও বাড়াবে, সাথে কালারটাও চেঞ্জ করে দিবে। আর আমাদের টকটা কিন্তু এরই মাধ্যমে রেডি হয়ে গিয়েছে। আমরা একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম, জাস্ট একটু দেখতে ভালো লাগবে আর একটু ফ্লেভারও ভালো আসবে। আর একটু মরিচ কুচি দিয়ে দিলাম, এটাও ফ্লেভারের জন্যই অ্যাড করা হয়েছে। আর আমরা আরেকটু পানি দিয়ে এটার থিকনেসটা কন্ট্রোল করলাম। তো এই টকে আমরা বিট লবণ দিব, বাট বিট লবণটা দেওয়ার আগে আমরা এই তেঁতুলের যে টকটা ছিল এটা আমরা চটপটির উপরে একটু ছড়িয়ে দেন ডিম দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এই টকের মাঝে ব্যবহার করছি বিট লবণ। অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল রেজাল্ট। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। খুব সিম্পল ওয়েতে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।